মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আইসে আল্লাহ রসুল সুরতে দাঁড়াইল, সূরা নজমের 6 নম্বর আয়াতটা করুন। আল্লাহ রসুল সুরতে মোহাম্মদের সামনে আইসে দাঁড়িয়ে কথা বলল না। সূরা নজম আয়াত নম্বর 6 থেকে 7, 8 রসুলের সাথে আল্লাহ কথা বলল না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপে যখন রসুলের সাথে কথা বলছে, তাইলে ওকে তো আল্লাহর সাথে কথা বললো। তো রসুলের সাথে কথা বলা মানে তো আল্লাহর সাথে কথা বলা। তো হযরত আলী দেখছেন যে দুইজন, একটা মোহাম্মদ আর একটা মোহাম্মদের মতো, তো কোনটা বা রসুল আর কোনটা বা আল্লাহ ও তো বুঝতে পারছেন। ও তো নবী হারিয়ে গেছে, সেই পাগলে খুঁজে বেড়াচ্ছে। জঙ্গলে যাই দেখছে যে পাহাড়ের পাদদেশে আসমানে ঝুলন্ত চেয়ারে রসুল মোহাম্মদের সুরত ধরে একজন এসে দাঁড়াইলো। রসুল মোহাম্মদ কান্তি কান্তি উঠে দাঁড়িয়ে সমান দাঁড়িয়ে গেল। অত চিন্তা করছে আমার তো নবী হারিয়ে গিয়েছে, তে দুটো কেন, এর তোর কোনটি আমার রসুল হবে। দ্বিধাদ্বন্দ্ব করতে করতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রসুল সুরতে আল্লাহকে সেজদা করিল, তখন তো হযরত আলী নিশ্চিত হলো যে সেজদা করছে সেটা হচ্ছে রসুল, আর যে সেজদা গ্রহণ করছে ওই রূপী সে হচ্ছে আল্লাহ। তখন এখন ওইটা মনে মনে করিতে রসুল স্রোতে তো রসুলের সাথে কথা বলি তো আল্লাহর সাথে কথা বলা হয়। তো হযরত আলীর জন্য যদি রসুল স্রোতে কথা বলে আল্লাহর সাথে কথা বলা হয়, তা আমার রসুল যদি নিজাম হয় তো তার সাথে কথা বলে আমার আল্লাহর সাথে কথা বলা হবে না কেন? তা বলছে তা তুমি প্যাসের মানুষ, উকালতি পাশ করেছো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1985 সালে। উকালতি তুমি না করলেও এই ওয়াজের ভিতরে উকালতি প্যাস মারছো, তাই তো দোস্ত? দেখ আমার বঙ্গবন্ধু হাই স্কুলের ক্লাসমেট, সেই 1971 সাল 72 সালে, নাকি দোস্ত? যাই হোক, আমি অত বলছি না, ছোট ছোট করে বলছি, শেষি বললে এবার আমার রাগ হবে। এখন যদি ওরকমই সব কিছু হয়, রসুলকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয়, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রসুলের আনুগত্য মহব্বত করলে আল্লাহর মহব্বত করা হয়, রসুলের হাত ধরলে আল্লাহর হাত ধরা হয়, রসুলের ভিতরে আল্লাহ যদি স্বয়ং সক্রিয় থাকে, সূরা আনফালের 17 নম্বর আয়াত। তো ওখানে যদি আল্লাহ ধরা হয়, আল্লাহ দেখা হয় রসুলের কেন্দ্র করে, তোমার যদি এখন রসুলই না থাকে, তাহলে তুমি তো এখন এই গুলা কাজ একটাও করতে পারছো না। আল্লাহর সাথে তো সরাসরি কথা বলি, তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করার দরকার কি? আদম সৃষ্টির আগে, রসুল সৃষ্টির আগে কি আল্লাহ ছিল না? তো সরাসরি আল্লাহ দেবে, তোমার সাথে কথা বলবে, বলতে পারবে না বুঝি তো খলিফা রসুল আদমকে তৈরি করলো। এখন তুমি সেই ফর্মুলা বাদ দিয়ে যদি সরাসরি এই ডক্টর ইউনূসের কাছে যে বলো আমার রিলিফের চাইল দাও, হ্যাঁ, তাহলে তোমার এই যে উপদেষ্টাগুলা কি তো কি জন্য হইলো? উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যাইতে তো তোমার এখানে এমপি মন্ত্রীরা যাইয়ে, তারপর তো কেন? আল্লাহ তোমার সরাসরি যদি পাওয়া যাইতো, তাহলে আদমকে আল্লাহ খেলাফত দিলেই বা কেন? তাহলে আদমকে খেলাফত দেওয়াটা তো মিথ্যা হয়ে যায় গো। যদি কিছু না বোঝে তো তোমার কিলি বোঝানো যাবে। কাঁঠাল গাছ, কাঁঠাল যদি আসার পাশে না পাকে তো তুমি কিলি পাকাবা নাকি? তুমি যদি নিজের থেকে না বোঝো, হাসি বুঝছি তোমার কিলি বোঝানো পারবে না। আদম সৃষ্টির উদ্দেশ্য দেখো খেলাফত, যদি সরাসরি তুমি আল্লাহ পাইয়ে দাও, তাহলে সূরা বাকারার 30 নম্বর আয়াতে খেলাফত তৈরির উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যায় না? আমি সব বাদ দিলাম। বর্তমানে আমি হাসিবুল চিশতি যদি মনে করি যে আমি আল্লাহর পরে একটু রাগ দেখাবো, তাহলে এখন আমার রসুলের সাথে রাগ দেখাতে হবে, তাই তো আমার আল্লাহর সাথে রাগ দেখানো হবে। রসুলই আমার নেই, তাহলে আল্লাহর সাথে আমি রাগটা দেখাবো কোন জায়গায়? আমি যদি আল্লাহকে পরিত্যাগ করতে চাই, তাহলে রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয়। তাহলে আমার গুরু যদি আমার রসুল হয়, আর আমি সেই রসুল নিজামকে যদি পরিত্যাগ করি, তা আল্লাহকে তো পরিত্যাগ করা হয়ে যায়। তো যারা যারা গুরুকে রসুল জ্ঞান করে, আল্লাহ জ্ঞান করে, সেই রসুলকে পরিত্যাগ করে আর এক জায়গায় দড়ি বেড়াচ্ছ, তারা আল্লাহকেই পরিত্যাগ করেছে। জেনে নেবা আল্লাহর পরিত্যাগকারীর জন্য জাহান্নাম। অত দূর আর বলবো না, অনেক বলা হয়ে গেল।